মিল্টন সমাদ্দারের অজানা কিছু তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু পরিষ্কারভাবে বুঝতে পারবেন। হয়তোবা এই নিউজগুলো আপনারা এর আগে কখনো শুনেননি। তো দর্শক শুধু আপনাদেরকে আমি পর্যায়ক্রমে 3টি নিউজ পড়ে শোনাবো। আর প্রথমে যে নিউজটি আপনাদেরকে পড়ে শোনাবো সেই নিউজটি প্রকাশিত হয়েছে দ্য ডেইলি স্টার বাংলায়। মিল্টন সমাদ্দার ভয়ঙ্কর সাইকোপ্যাথ, জানতে লাগলো 10 বছর। দৈনিক কালবেলা মিল্টন সমাদ্দারকে নিয়ে সংবাদ প্রকাশের পর ডিবি তাকে গ্রেপ্তার করে। ডিবি প্রধান হারুনুর রশিদ গণমাধ্যম কর্মীদের সামনে মিল্টন সমাদ্দারের লোমহর্ষক কর্মকাণ্ডের তথ্য সরবরাহ করেছেন। মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও ডিবি কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মিল্টন সমাদ্দার 2014 সালে মিরপুরের পাইকপাড়ায় গড়ে তোলেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। সাভারেও তার আরেকটি আশ্রয় কেন্দ্র আছে। ববগুড়ে পঙ্গু, পক্ষাঘাতগ্রস্ত, মানসিক ভারসাম্যহীন মানুষদের রাস্তা থেকে তুলে নিয়ে আশ্রয় দিতেন। গণমাধ্যমের সংবাদে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মোটা দাগে যে অভিযোগগুলো এসেছে, আর্থিক হিসাবে অস্বচ্ছতা, দুর্নীতি, মানুষ থেকে পাওয়া অনুদানের অর্থ তিনি আত্মসাৎ করেছেন, বিপুল পরিমাণে কোটি কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন। সংবাদ প্রকাশ হয়েছে এভাবে। তার সেন্টারে গত 10 বছরে প্রায় 900 মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রায় 835 জনের দাপন কোথায় করা হয়েছে, কিভাবে দাপন হয়েছে তার হিসাব নেই। নিজে মৃত্যু সনদ ইস্যু করতেন। মানুষের শরীরে যেসব গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে, এগুলো নাকি তিনি বিত্তবানদের কাছে বিক্রি করতেন। তার ঘরে আশ্রয় কেন্দ্রে অপারেশনের থিয়েটার আছে। ডিবি হারুনুর রশিদ প্রেস কনফারেন্স করে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে আসা অভিযোগগুলো ভয়ঙ্কর উল্লেখ করে বলেছেন, মিল্টন সমাদ্দার ভয়ঙ্কর সাইকোপ্যাথ। অসুস্থ আশ্রিতদের ছুরি বেলেট দিয়ে নিজেই করে ফেলতেন, ডাক্তারের কাছে নিতেন না। তার আশ্রয়কেন্দ্রে 500-700 মানুষ আছে বলে দাবি করলেও বাস্তবে আছে 30-40 জন। এত সংখ্যক আশ্রিতের তথ্য দিয়ে ভিডিও তৈরি করে অর্থ সংগ্রহ করতেন। তার ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা 1,60,00,000। তার ব্যাংক হিসাব 10 থেকে 12টি। তার নিজের অ্যাকাউন্টে এখনো 1,75,00,000 টাকা আছে। লাশ দাপনের হিসাবে গরমিল আছে। লাশ দাপন করতেন রাতের অন্ধকারে। ডাক্তারের নাম জালিয়াতি করে নিজেই মৃত্যুর সনদ তৈরি করতেন। অসুস্থ মানসিক ভারসাম্যহীনদের রাতে নিজেই লাঠি দিয়ে আঘাত করতেন। তার টর্চার সেল ছিল। আশেপাশে মানুষ প্রতি রাতে চিৎকার শুনতে পেতেন। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে আসা অভিযোগগুলোর মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির বাণিজ্যের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন একাধিক ডাক্তার। অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের জন্য অত্যন্ত দক্ষ ডাক্তার, নার্স, টেকনিশিয়ান এবং আধুনিক অপারেশন থিয়েটারের অপরিহার্য, যা মিল্টন সমাদ্দারের আশ্রয়কেন্দ্রে নেই। ফলে এটা ছাড়াও মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে আসা অন্যান্য অভিযোগের পরিপ্রেক্ষিতে কয়েকটি প্রশ্ন। মিল্টন সমাদ্দারের ভয়ঙ্কর সাইকোপ্যাথ, এর তথ্য জানতে 10 বছর সময় লাগলো কেন? রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী কোন গোয়েন্দা সংস্থা 10 বছরও কিছু জানতে পারলো না কেন? তার আশ্রয় কেন্দ্র থেকে টর্চার সেল থেকে প্রতি রাতে আসা কান্নার আওয়াজ এলাকার কোনো মানুষকে বিচলিত করলো না? তারা কেউ পুলিশকে জানালেন না কেন? কেন পুলিশের কানে কোনোদিন সেই কান্নার আওয়াজ পৌঁছলো না? মিল্টন সমাদ্দার ডোনেশনের অনেক টাকা নিশ্চয়ই নগদে পেয়েছেন, কিন্তু তার চেয়ে বেশি পেয়েছেন বিকাশে ব্যাংকিং চ্যানেলে। ফেসবুকে প্রকাশ্যে প্রচারণা চালিয়ে টাকা সংগ্রহ করেছেন। 10 বছরও রাষ্ট্রের কোন সংস্থা সন্দেহ হলো না কেন? ফেসবুক, ইউটিউব কত সংস্থা নাকি মনিটর করছেন বলে শোনা যায়। আর্থিক খাত নাকি প্রতিনিয়ত মনিটরিং হয়। এ বিষয়ে তাদের কেউ কিছু জানলো না কেন? এই যে না জানা, সেটাকে মিল্টন সমাদ্দারের দক্ষতা, চতুরতা, না যাদের জানার কথা তাদের অক্ষমতা, অদক্ষতা? তবে মিল্টন সমাদ্দার গ্রেপ্তার হওয়ার পর থেকেই এসব অভিযোগগুলো পর্যায়ক্রমে চলে আসছে। এর আগে নাকি কেউ এ ধরনের অভিযোগ করেননি। এই বিষয় নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নগুলি আমি আপনাদেরকে বলেছি। তাহলে এটি কোনো হ্যায় প্রতিপন্ন করার পাপ? যাই হোক, সেই বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না এবং এই বিষয়ে আমি কিছু জানিও না। এখন আপনাদেরকে মিল্টন সমাদ্দারের বিষয়ে আরেকটি নিউজ পড়ে শোনাচ্ছি। এই নিউজটি প্রকাশিত হয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলাতে। আর এই নিউজটি হেডলাইন হলো, মিল্টন সমাদ্দার বাসের হেল্পার থেকে উত্থান তারপর পতন। মিল্টন সমাদ্দারের শুরুটা অন্তনগর বাসের হেল্পার হিসেবে। সেখান থেকে তিনি দাতব্য অনুদান সংগ্রহের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হন। বিলাসবহুল গাড়ি, জমির মালিক হওয়ার পাশাপাশি সমাজসেবী হিসেবেও খ্যাতি অর্জন করেন। ফেসবুকে 12 মিলিয়নেরও বেশি ফলোয়ার নিয়ে বিখ্যাত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব হয়ে ওঠেন মিল্টন। তার মানবিক কাজকর্মের জন্য প্রশংসা কুড়ান। তবে এখন তিনি আলোচনায় অন্য কারণে। 1 মে মিল্টনকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ডিবি মিল্টনের বিরুদ্ধে তার দাতব্য সংস্থা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এর সঙ্গে যুক্ত প্রায় 835 জন ব্যক্তির মৃত্যু সনদ জাল করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া মানব পাচারের অভিযোগও রয়েছে মিল্টনের বিরুদ্ধে। যার পরে গতকাল ঢাকার একটি আদালত নতুন করে তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডেথ সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে 3 দিনের রিমান্ড শেষে গোয়েন্দার তাকে আদালতে হাজির করলে ঢাকা মহানগর হাকিম শান্তা আক্তার এই আদেশ দেন। মিল্টন সমাদ্দারের জন্ম বরিশালের একটি গ্রামে। পরে মিরপুরে একটি ফার্মেসিতে বিক্রয় কর্মীর কাজ করতেন। এরপর 2013 সালে মিরপুরে শিশু ও বয়স্কদের জন্য একটি আশ্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করে প্রশংসা ও সম্পদের দেখা পান মিল্টন। মানবিক কাজের জন্য তিনি রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন। তবে সাম্প্রতিক অভিযোগগুলোতে মিল্টনের কার্যকলাপের অন্যরকম চিত্র উঠে এসেছে। সাধারণ মানুষের দান করা তহবিলের অপব্যবহার
এবং তার দাতব্য সংস্থার মাধ্যমে অবৈধভাবে মানব অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ আনা হয়েছে মিল্টনের বিরুদ্ধে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনগুলোতে চিকিৎসার আড়ালে মিল্টনের অঙ্গ প্রত্যঙ্গ পাচারে জড়িত থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে, যদিও ওই বিষয়ে এখনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। মিল্টন সমাদ্দারের পরিচিত স্থানীয় একটি মাদ্রাসার পরিচালক তোফাজ্জল হোসেনের একটি অভিযোগে উদ্বেগ আরো বেড়ে যায়। তোফাজ্জল বলেন, মিল্টনের আশ্রমে মারা যাওয়া কিছু ব্যক্তির মরদেহে গোসল করানোর সময় দেখা যায় সবগুলো শরীরে কাটা দাগ। এর জেরে আশেপাশের স্থানীয় মসজিদে তার আশ্রমের মরদেহ দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে অস্বীকৃতি জানানো হয়। মিল্টনের উচ্চবিলাসী পরিকল্পনার মধ্যে রয়েছে সাভারের বিরুলিয়া ইউনিয়নে একটি 7 তলা আশ্রম নির্মাণ। এর জন্য তিনি বড় অঙ্কের অনুদান ও জনসমর্থন পেয়েছিলেন। সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মন্ডল জানান, 18 মাস ধরে প্রায় 45.4 শূন্য জমি জুড়ে নতুন আশ্রম নির্মাণের কাজ চলছে। মার্চ মাসে এর উদ্বোধন হয় বলে জানিয়ে তিনি বলেন, আশ্রমটি নির্মাণের জন্য সম্ভবত বড় অঙ্কের অর্থ প্রয়োজন হয়েছিল। নিকটবর্তী বাসিন্দা শামসুদ্দিন চৌধুরী টিবিএস কে জানান, নতুন আশ্রমের পাশে তার জমি আছে। শামসুদ্দিন দাবি করেন, মিল্টন ও তার সহযোগীরা পার্শ্ববর্তী রাস্তা দখল করেন এবং 10 এপ্রিল তাকে হুমকি দেন। এরপর 15 এপ্রিল তিনি সাভার থানায় মামলা করেন। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য মতে মিল্টনের 2টি পৃথক অ্যাকাউন্টে এখন পর্যন্ত কোটি কোটি টাকা রয়েছে। এই তথ্যে দাতব্য কাজের জন্য আসা অনুদান কিভাবে ব্যবহার করা হচ্ছে তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেন, মিল্টন স্বীকারোক্তি দিয়েছেন যে দাতব্য তহবিলের অর্থে বিলাসবহুল জীবনযাপন করতে আরো অনুদান আনার জন্য কবরের সংখ্যা বাড়িয়ে বলতেন। মিল্টন বড় হয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার ঘুটিয়া ইউনিয়নে। টিবিএস তার বড় ভাই লিটন সমাদ্দারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। মিল্টনের বাবা জন সমাদ্দার অনেক আগে মারা গেছেন। নিজের বাবাকে মারধর করেছিলেন মিল্টন। সেই ঘটনার জেরে তাকে গ্রাম থেকে বের করে দেয় এলাকাবাসী। এরপর তিনি শহরে চলে যান। মিল্টন কর্মজীবন শুরু করেন ঢাকার শাহবাগ এলাকার একটি ফার্মেসিতে, কিন্তু চুরির অভিযোগে তিনি সেই চাকরি হারান। পরে তিনি একজন নার্সকে বিয়ে করেন এবং শিশু ও বয়স্কদের সেবার জন্য একটি আশ্রম প্রতিষ্ঠা করেন। এখন মিল্টনের আশ্রম সারা দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। তার কাজ ও খ্যাতি নিয়ে সংশয় প্রকাশ করেছে অনেকে। গুটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য স্বপন হাওলাদার গ্রেপ্তার হওয়ার আগে মিল্টনের বিরুদ্ধে আনা অপকর্মের অভিযোগগুলো সম্পর্কে অবগত ছিলেন না জানিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। এদিকে মনির হোসেন নামে এক ব্যক্তি দাবি করেন, চন্দ্রকান্ত মেমোরিয়াল ট্রাস্টের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় সাস ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মিল্টনের বিরোধ ছিল। স্থানীয়রা বলেন, 2020 সালে কমিটির সভাপতি হওয়ার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিল স্বাক্ষর জাল করে ভুয়া আদেশ তৈরি করেন মিল্টন। যায় দিন অনলাইন নিউজ পোর্টালে মিল্টন সমাদ্দারকে নিয়ে আরেকটি নিউজ প্রকাশিত হয়েছে। সেই নিউজটি এখন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সেই নিউজটির হেডলাইন হচ্ছে, বাংলাদেশের খ্রিস্টানদের প্রধান নেতা হতে চেয়েছিলেন মিল্টন সমাদ্দার। পাহাড় সমান অভিযোগে গ্রেপ্তার হওয়ার 24 ঘন্টার মধ্যেই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করা হয়েছে। এর আগে প্রতারণা সহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে রাজধানীর মিরপুর থানায় 3টি মামলা দায়ের করা হয়। সিটি কর্পোরেশনের ভুয়া সিল দিয়ে মৃত্যু সনদ তৈরি করে অননুমোদিত লাশ দাফনের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা এবং বাকি 2টি মামলা দায়ের করেছেন পৃথক 2 ব্যক্তি। এদিকে বেশ কিছুদিন ধরেই গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে আলোচনায় মানবতার পেরিয়ালা খ্যাত মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠতে থাকে। এর ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসেন। বাকি নিউজটুকু আমি পড়লাম না, সেখানে ডিবি প্রধান হারুনুর রশিদের বক্তব্যই বলা হয়েছে, যা ইতিমধ্যে আপনারা এই ভিডিওর প্রথমেই শুনেছেন। তো আমার কথা হলো, মিল্টন সমাদ্দার যদি দোষী হয়ে থাকেন তার বিচার অবশ্যই হবে বাংলাদেশের মাটিতে, কিন্তু তার আশ্রমে যে অসহায় মানুষগুলো আছে সেই মানুষগুলোর দেখাশোনা করবে কে? আমি মনে করি অবশ্যই তাদের দেখাশোনার বা সরকারের নেওয়া উচিত। তা না হলে এই অসহায় মানুষগুলো দুঃখে সেখানে মারা যেতে পারে এবং সেই সাথে প্রশাসনের উচিত অবশ্যই এই দিকে একটু দৃষ্টিপাত দেওয়া। আশা করছি আপনারা পুরো নিউজটি মনোযোগ সহকারে শুনেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। আসলে কি মিল্টন সমাদ্দার সত্যিকারের দোষী? আপনাদের কি মনে হয়, নাকি তাকে নিয়ে কোনো ষড়যন্ত্র করা হচ্ছে? তো যা হোক, এটি আইন আদালত অবশ্যই খতিয়ে দেখবেন আর এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।